রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়াধুনি ফাস্তাজিবা লাহু, হে পৃথিবীর মানুষ কে আছো, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরণি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো। মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এইটা রাত 2টার পরে হতে পারে, 2:30 3টার পরে হতে পারে। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসে বোঝা যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিন বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজরে 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন। 11 রাকাত। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। তবে তার সালাতটা শুরু হতো এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে। কোনোদিন 1টার পরে, 2টার পরে, 3টার পরে, কোনোদিন 12টার পরে। তবে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, যার কারণে তারাবির সালাত এশার সালাতের পরেই চলবে। তবে তারাবির সালাত উত্তম হবে রাত 12টা, 1টা, 2টার পরে পড়া, কিন্তু জায়েজ এশার সালাতের পরেও পড়া। কেন? বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। তাহলে তাহাজ্জুদের সময় কখন থেকে শুরু হলো? এশার পর থেকে। যারা ছাত্র তোমরা, তারা চালু করো সালাতটা অন্তত 2 রাকাত দিয়ে। 2 রাকাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেলা নাকি? একটু আগে তো বললাম যে আল্লাহর নবী বলছেন, কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায়, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে? যারা পরেজগার মানুষ, অতীতে চলে গেছে। তাহলে আমি 2 রাকাত পড়লেও পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইলে 13 রাকা। আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। 13 রাকাত। অমিন যালিকা খামসিন বিযালিকা মিনাল বিতর, আর এর 5 রাকাত থাকতো বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন মিন যালিকা, এর একটাতেও তিনি বসতেন না, এক টানা 5 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই। এমনিতে এখানে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন যে রাতে একটা অংশ আছে, ওই সময় যদি কেউ কিছু চায়, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে ওযু করে শুইতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়? রাতে যখন ঘুমাতে যাবেন তখন ওযু করে ঘুমাতে হবে, আর রাত 10টা পার হওয়া হবে না। ছেলে মেয়ের গল্প গুজব, টিভি, সিনেমা, মোবাইল সবকিছু বন্ধ হয়ে যাবে রাত 10টায়। তাহলে আপনি রাত 2টা, 3টায়, 4টায় উঠতে পারবেন। আর যদি রাত 12টায়, 1টা, 2টায় ঘুমান, তাহলে আপনার সকাল 7টা, 8টা বাজবে। তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন না। আর আপনি এই কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না, সেজন্য সারা পৃথিবীর কেউ বলেন, এটা আপনি বলিয়েন না। আল্লাহ বলছেন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। নেন এবার, তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না, সেজন্য কেউ করে না? হাজারো মানুষ করে। হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে, আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। যার কারণে হাত তুলে চাইলে আরো খুশি হন, খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে। এই যা রাফায়াদাইহি আয়ারাদ্দু ইলাইহি সিফরান, যখন হাত তুলে তার কাছে বলে, তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ লজ্জা পান, বড় লজ্জা। না, তুমি যেটা চেয়েছো আমি দিয়ে দিলাম, যেহেতু তুমি হাত তুলে বলছো। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না, এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না।
হাত তুলেই প্রার্থনা করবেন, রাতে করবেন, অভ্যাসী হন। আমার অনুরোধ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনি একটু অভ্যাসী হন, রাতে উঠে একটু সালাত আদায় করতে শিখেন, অনেক কিছু পেয়ে যাবেন, বরকত পাবেন, সুবিধা পাবেন, কল্যাণ পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাওয়া যাবে, কবরের শাস্তি মাফ হয়ে যাবে। আর রাতের শোয়ার সময়তে সূরা মুলক পড়বেন। মনে